और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। हिंदू समाज को हिंसक कहना দিল্লিতেও যে পিসির একজন ভাইপো আছে সেটা এতদিন পর আরো একবার প্রমাণ হয়ে গেল। রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা বলছেন, আজকে পরিষ্কার বললেন যারা নিজেদেরকে হিন্দু বলে তারা 24 ঘন্টা শুধু হিংসা হিংসা করে, ঘৃণা 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 ছড়ায়, অসত্য 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 কথা বলে। হিন্দুদের উপর রাহুল গান্ধীর এত রাগ কেন? ঠিক আমাদের বাংলার পিসির মতন। পিসি যেমন রামনবমীকে কেন্দ্র করে বলে থাকেন যে হিন্দুরা দাঙ্গা করে, হিন্দুরা দাঙ্গা ঘটায়, ঠিক যেমন পিসি এই বাংলায় দাঁড়িয়ে বলে হিন্দুদের অপমান করে প্রতিনিয়ত, তেমনি দিল্লিতে দেশের বিরোধী দলনেতারা রাহুল গান্ধীও কি একই পথ ধরলেন? পিসির ছোঁয়া লেগেছে মনে হচ্ছে। রাহুল গান্ধী আরেক ভাইপো হলেন দিল্লিতে। কি বললেন আজকে রাহুল গান্ধী? কিভাবে প্রতিবাদ করলেন নরেন্দ্র মোদী এবং বিজেপির তরফ থেকে? আর কি বলছেন? স্পিকারকে নিয়ে কি বলতে গেলেন, যার পাল্টা স্পিকার নিজে শুনিয়ে দিয়েছেন রাহুল গান্ধীকে, সবটা শোনাবো। দেশের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রাহুল গান্ধী ভাষণ দেবেন আর ব্ল্যান্ডার করবেন না, এটা কি হতে পারে? এটা এখন গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেছেন যে রাহুল গান্ধী মুখ খুললেই ছড়াবেন, আর ঠিক তাই হলো। নরেন্দ্র মোদী বিজেপি আরএসএস কে অভিযুক্ত করতে গিয়ে পুরো হিন্দু জাতি, হিন্দু ধর্মের মানুষকে অপমান করে বসলেন। যখন তিনি বুঝতে পারলেন যিনি কি বলতে চেয়েছেন আর বলেছেন কি, তখন না না করেও আর সেই সত্য ঢাকতে পারলেন না। রাহুল গান্ধী আপনারা জানেন এবারে লোকসভার বিরোধী দলনেতা, মন্ত্রীর সমমর্যাদাপন্ন একটি আসন তিনি অধিষ্ঠ আছেন। রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা, দেশের বিরোধী দলনেতা। তিনি বলছেন, পরিষ্কার বললেন, ওই যে বললাম বিজেপি আরএসএস মোদীকে টুকতে গিয়ে তিনি বললেন যে সমস্ত লোকেরা নিজেদেরকে হিন্দু বলে তারা 24 ঘন্টা শুধু হিংসা হিংসা করে, ঘৃণা 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 ছড়ায়, অসত্য 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 কথা বলে। কোথাও একটা মিল পাচ্ছেন না? কি মিল? শোনাবো সবটা। আগে শুনুন আজকে লোকসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ঠিক কি বললেন হিন্দুদের সম্পর্কে। शिव जी कहते हैं डरो मत डराओ मत, अभय मुद्रा दिखाते हैं, अहिंसा की बात करते हैं, त्रिशूल को जमीन में गाड़ देते हैं, और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। आप हिंदू हो ही नहीं। মিল পাচ্ছেন কিছু? ঠিক একই ধরনের কথা হিন্দু ধর্ম, হিন্দুদের সম্পর্কে বলে থাকেন আমাদের রাজ্যে পিসি। রামনবমীকে কেন্দ্র করে হিন্দুরা দাঙ্গা ছড়াবে, গত বছর থেকে বলে আসছেন। 2023-এ বলেছেন, 2024-এও একই কথা বলেছেন যে রামনবমী কাণ্ডে হিন্দুরা নাকি দাঙ্গা ছড়াবে, এবং এরপরে তিনি বদল দেবার কথা বলেছেন। একই ঘটনা একেবারে দিল্লির ভাইপোর মুখেও আমরা শুনে ফেললাম, হিন্দুরা নাকি হিংসা ছড়ায়। যদিও পরবর্তীকালে তিনি নিজেকে ঠিক করে বলতে চাইলেন যে তিনি মোদীকে বলতে চেয়েছেন, বিজেপিকে বলতে চেয়েছেন, আরএসকে কে বলতে চেয়েছেন, যারা নিজেদেরকে হিন্দু বলে দাবি করে কিন্তু ঘৃণা ছড়ায়। কিন্তু যখন বললেন সংসদের মধ্যে, তখন দেখা গেল তিনি পুরো হিন্দু ধর্মকে অপমান করে বসলেন। নরেন্দ্র মোদী এটা নিয়ে প্রতিবাদ করলেন। কি বললেন আজকে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে, শুনুন আপনারা। ये विषय बहुत गंभीर है, पूरे हिंदू समाज को हिंसक कहना এই প্রথমবার রাহুল গান্ধী হিন্দুদের নিয়ে বিতর্কে জড়ালেন না। এর আগেও তিনি একটি আলোচনা চক্রে পরিষ্কার বলেছিলেন যে যীশু খ্রিস্ট মানেই হচ্ছে ভগবান, আর হিন্দুরা যেসব শক্তি ভক্তির কথা বলে ওসব শক্তি ভক্তি কিছু হয় না। আলোচনা করছেন রাহুল গান্ধী দুজন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে, মনে হচ্ছে, যতদূর মনে হলো। মনে আছে সেই ঘটনা? আপনাদের আবার স্মৃতিশক্তি একটু দুর্বল, তাই আমার কাজই হচ্ছে আপনাদের মনে পড়িয়ে দেওয়া। ভালো করে শুনুন রাহুল গান্ধী হিন্দু ধর্ম এবং এই শক্তি নিয়ে কি বিতর্কে জড়িয়েছিলেন। Revelation of the Father. But he's not God. Or is he God? Is God. Jesus is also God. Son of God, and what is the God himself? Like water in three states: water in liquid form, solid form, and gaseous form. The mystery of incarnation, he became that is Son of God and also is a God.
Another thing, Rahulji, No, so Jesus Christ is a form of God. Is that correct? He's the real He's God. the real God. That's the real God revealed him as a man, human person, not like Sakti or this power. So we see in this human person, born like a man, born in this world, the Father. That's our faith. লোকসভায় আজকে আরো একটা বিতর্কের জন্ম দিলেন রাহুল গান্ধী স্পিকার ওম বিড়লাকে নিয়ে। তিনি নিজের ভাষণ চলাকালীন স্পিকার ওম বিড়লাকে প্রশ্ন করলেন, আমার সঙ্গে যখন হ্যান্ডশেক করেন তখন তো একেবারে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকেন, আর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যখন হ্যান্ডশেক করেন তখন মাথা ঝুঁকিয়ে তাকে প্রণাম করেন, কেন এটা কেন হবে? পাল্টা উত্তর দিয়েছেন ওম বিড়লা, লোকসভার স্পিকার। তিনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সবার নেতা, আমার সংস্কৃতি এবং নীতি আমাকে শিখিয়েছে যারা বয়সে বড় তাদের সামনে মাথা ঝোঁকাতে হবে এবং যারা সমবয়সী তাদেরকে সমকক্ষ হিসেবে দেখতে হবে। একটু থেমে স্পিকার ওম বিড়লা আজকে রাহুল গান্ধীকে এটাও বলে দিয়েছেন, বড়দের সামনে শুধু মাথাই নোয়াবো না, প্রয়োজন পড়লে মাথা নিচু করে তাদের পাও ছোবো। কোন প্রসঙ্গে এই প্রসঙ্গের অবতারণা, সেই ভিডিওটাও একবার আমি আপনাদের দেখাতে চাই। ভালো করে দেখুন, স্পিকার পদে নির্বাচিত হবার পর ওম বিড়লাকে আগে রেখে কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে নিজের চেয়ার নিজের পদের দিকে এগিয়ে দিচ্ছেন। ভালো করে দেখুন আপনারা সেই ভিডিও। आपके चेयर है, आप संभालें प्लीज। ভালো করে দেখলেন সেই ভিডিও, কিভাবে প্রধানমন্ত্রী মোদী কিন্তু হাতের ইশারায় ওম বিড়লাকে আগে রাখলেন, নিজে পেছনে হাঁটলেন, রাহুল গান্ধীকেও পেছনে হাঁটতে বাধ্য করলেন। রাহুল গান্ধী কিন্তু ওম বিড়লাকে এই সম্মানটা দেননি। এর আগেও বিভিন্ন ছবিতে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আমলে মনমোহন সিং রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে হাত জড়ো করে নমস্কার করছেন, তারা কিন্তু সেসবের ধার ধারেননি। ফলে রাহুল গান্ধী এখন স্পিকার ওম বিড়লার কাছ থেকে আজকে খুব ভালো শিক্ষা পেলেন যে সিনিয়র এবং এই সবার নেতা প্রধানমন্ত্রীকে কিভাবে সম্মান দিতে হবে। কিন্তু বিষয় সেটা নয়, বিষয় হচ্ছে হিন্দুরাই কি ঘৃণা ছড়ায়, হিন্দুরা হিংসা ছড়ায়। রাহুল গান্ধী একেবারে কথা বললেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন, যিনি বারবার বলে থাকেন রামনবমীতে হিন্দুরা হিংসা ছড়ায়। কোথায় যাচ্ছে আমাদের দেশটা, কোথায় যাচ্ছে? এইভাবে স্বাধীনতার পর এই ৭৭ বছরে আমরা প্রচুর ন্যারেটিভস দেখে এসেছি, কংগ্রেস সিপিএম এর ন্যারেটিভ দেখে এসেছি। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে এই সমস্ত ন্যারেটিভ যে আর চলবে না, এটা তৃণমূল এবং কংগ্রেস যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি তাদের মঙ্গল। মানুষ কিন্তু এগুলো আর ভালোভাবে নেবে না, সেটা আমাদের রাজ্য প্রমাণ হবে, গোটা ভারতবর্ষে সেটা আগেই প্রমাণ হয়ে গেছে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার দেশের রাজনীতির এরকম গুরুত্বপূর্ণ কোনো খবর চেপে রাখতে দেব না। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य।